আমরা সুখী। আমি আর আমার বন্ধু টিটু এখন বেরোচ্ছি, ঘুরে দেখবো পুরা এলাকাটা। টিটু আমরা এখন কই যাচ্ছি? রেল স্টেশন। আমরা এখন হেলসিঙ্কি সিটি ঘুরে দেখবো। আচ্ছা ঠিক আছে। ফিনল্যান্ডে নেমেই প্রথমে ভালোভাবে নাস্তা করলাম। নাস্তা সেরে, কারণ কখন কোথায় কি খাবো ঠিক নেই, নাস্তা সেরে বের হলাম শহর দেখবো বলে। টিটুর বাসা থেকে বের হয়ে আমরা সেন্টারের দিকে যাচ্ছি না টিটু? আমরা এখন হেলসিঙ্কি সিটি সেন্টারের দিকে যাচ্ছি। ওখান থেকে আমরা ওল্ড হেলসিঙ্কি ঘুরবো, সিটি ওল্ড সিটিটা। ওখানে অডি লাইব্রেরি দেখবো, তারপর পার্লামেন্ট ভবন দেখবো, কমিউনিটি ট্রেন। এখানে হচ্ছে লোকাল ট্রেন আমাদের 10 মিনিট লাগবে। টোটাল 12 মিনিট, আমার বাসা থেকে সেন্টার 12 মিনিট। 12 মিনিটের যাত্রা। 10 মিনিটের ট্রেন যাত্রা শেষে দেখলাম বিশাল স্টেশন, এবং এখানে প্রথম কাজ হচ্ছে আজকের দিনের জন্য টিকিট কেটে নেওয়া। আসো, চলো চলো। এখন আমরা কোন দিকে যাব? আমরা এখন তোমার জন্য একটা সারাদিনের ডে টিকিট কাটবো। সেখানে কি ট্রেন? এই টিকিটে তুমি ট্রেন, ট্রাম, বাস, শিপ সবগুলোতে চড়তে পারবে। বিমান ছাড়া বিমান ছাড়া সব কিছুতে চড়তে পারবে। আচ্ছা, এটা কি তোমার কোনো কার্ড দিয়ে করতে হবে না? হ্যাঁ, আমি কার্ড দিয়ে করবো। এটাতে ইংলিশে যায় বাই এ ডে টিকিট, 1 ডে কন্টিনিউ। আমরা এবি কাটবো, যেহেতু আমরা এবিতে থাকবো। এখানে জোন ভাগ থাকে, একজন সিঙ্গেল, একজন অ্যাডাল্ট। এখন আমি কীভাবে পেমেন্ট করবো? এখানে কয়েন আছে, এসএল কার্ড আছে, পেমেন্ট কার্ড আছে। আমরা পেমেন্ট কার্ডে করবো। মানে বাংলাদেশি টাকায় কটা করে? হিসাব না করলেই ভালো নাকি? না করলেই ভালো। এই হচ্ছে তোমার ডে টিকিট। এটা দিয়ে এখন তুমি এখন থেকে শুরু করে 24 ঘন্টা, আগামীকাল দুপুর 2টা পর্যন্ত তুমি এটা ইউজ করতে পারবা। থ্যাংক ইউ। ওকে, কাম। আচ্ছা, এটা হচ্ছে মেইন স্টেশন। আমাদের যেমন কমলাপুর স্টেশন। হ্যাঁ, কমলাপুর স্টেশন এত বড়। এই ট্রেনগুলো হচ্ছে সব দূরপাল্লার। এখান থেকে টাম্পেরে, ওলু, তুর্কু, অন্যান্য সিটিতে যাই। আচ্ছা। আর যেটাতে করে আমরা আসছি ওটা হচ্ছে কমিউনিটি। আচ্ছা, এখানে বিভিন্ন শহরের ভিতর বিভিন্ন জায়গা দেবে। আর ওগুলো হচ্ছে শিডিউল, কোনটা কোন জায়গায় যাবে, কোন ট্রেন কখন যাবে, কোথায় যাবে, টোটাল। এখান থেকে সব কয়েকটা ট্রাম আসে। আচ্ছা, এটা হচ্ছে ট্রাম স্টেশন। আর এটা হচ্ছে বাস স্টেশন, এখান থেকে বাস ছাড়ে। আচ্ছা, ওইখানে ট্রেন, এখানে ট্রাম, এখানে বাস। আর এটা হচ্ছে টোটাল রাউতা আসামা হচ্ছে ফিনল্যান্ডে স্টেশন বলে। ফিনল্যান্ডের সেন্ট্রাল রেল স্টেশনে আছে আমি, না কমলাপুরের মতো আর কি। আর ওইটা হচ্ছে বাস স্টপ, ওইটা এখান থেকে সব বাসগুলো যায় স্টেশন। আর এটা হচ্ছে ট্রাম, মানে ট্রাম থাকতেছে, ট্রাম স্টেশন। তাহলে আমরা এখন কোথায় আছি? সেন্ট্রাল স্টেশন, সিটি সেন্টার শপিং মল। এটা হচ্ছে ওল্ড সিটি। এখানে মানুষজন সবাই বেড়াতে আসে। এখানে সব পুরনো বিল্ডিং, পুরনো শপিং। আচ্ছা, আমার মনে হয় ইউরোপের ওল্ড সিটিগুলো সবচেয়ে খুব আকর্ষণীয়। হ্যাঁ, সবাই ওল্ড সিটি ঘুরে। দেখার জায়গা আছে এটাই। এখানকার বাতাসের যেন আলাদা একটা গন্ধ রয়েছে, সবাই ছুটছে, কিন্তু এই ছোটার মধ্যেই আলাদা একটা সুবাস। হয়তো কফি শপের পাশ দিয়ে যাচ্ছি, কফির সুঘ্রাণটা অসম্ভব ভালো লাগছে। আমাদের জন্য আসলে সব জায়গায় যে চিনতে হবে সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে ঘোরাটা। সবসময় আমি চিনব। একটা ফেমাস শপিং সেন্টার। আচ্ছা, স্টকম্যান, অনেক পুরনো, টোটাল একটা শপিং মল, 5 তলা বিল্ডিং, বিভিন্ন ব্র্যান্ডের। আমাদের নিউ মার্কেট ছিল পুরাতন, নিউ মার্কেটের মতো না, নিউ মার্কেট ছিল, এটা পুরাতন বেশি। এটা হচ্ছে একটা ইয়াতে সব কিছু আছে, সব বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের। তুমি চলো আমরা একটু ঘুরেও দিই, বেরোবার প্রতিটা জিনিস। যেমন এটা হচ্ছে টোটাল একটা ট্রাম নাই, এটা হচ্ছে পুরনো ইয়েগুলো তো হচ্ছে যে তোমার
রাস্তাটা থাকে পাথরের, এই যেমন পাথরের সব, এবং ওগুলো কিন্তু প্রতি বছর ওরা ইয়া করে, ঠিক করে, কোথাও কোনো প্রবলেম হলে রিনোভেশনে যায়। এখানে সব বড় বড় ব্র্যান্ডের ইয়ে না? হ্যাঁ, শুধু এটা না, তোমার নিচে আছে ইলেকট্রনিক্স, তারপর উপর আছে কাপড়, সব কিছু আছে নিচে ইলেকট্রনিক্স। আমার তো এ ছিল যে অন্তত প্রত্যেকটা শহরে বড় মার্কেটগুলো ঘোরা। এই তো এটা প্রতিটা হেলসিঙ্কিতে মানে এটা 2টা না 3টা আছে এই ধরনের স্টেশন। আচ্ছা, তোমার এখানের সব বিল্ডিংগুলো হচ্ছে এই ধরনের, মানে তো 100 বছরের পুরনো বিল্ডিং সব। আচ্ছা, এরা কিন্তু এই জিনিসগুলোকে ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করছে। হ্যাঁ, একদম। ফিনল্যান্ডের বিভিন্ন জায়গায় এরকম ছোট বড় অসংখ্য পার্ক রয়েছে। তো আমি টিটুকে বলেছিলাম যে যে কোনো একটা পার্কের মধ্যে দিয়ে যাব, সেখানকার পরিবেশ কেমন দেখব, এবং আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর। এই যে এইগুলো দেখতেছো, এগুলো কিন্তু উইন্টারে বন্ধ থাকে। আমার যখন এগুলো হচ্ছে ছোট ছোট দোকান, আইসক্রিমের দোকান, তারপর তোমার ইয়ার দোকান, ওই যে কি বলে কফির দোকান, এগুলো সামারে এই পার্কগুলোতে প্রচুর লোকজন থাকে। তখন তো সূর্য ডুবে না, দিন রাতের বা 1টা-1.5টা পর্যন্ত আলো থাকে। এখানে লোকজন আড্ডা মারে, কফি খায়, আইসক্রিম খায়। উইন্টারে কেউ থাকে না, উইন্টারে এগুলো বন্ধ থাকে দোকানগুলো। আচ্ছা, আমি আসলে উইন্টারে আসছি। আর তুমি আসলে উইন্টার আসছো, অসুবিধা নেই, আবার আসবো কোনো। ওকে, আচ্ছা, অবশ্যই। এখন আমরা এই দিক দিয়ে কোথায় যাবো? আমরা এখন ওল্ড সিটিতে, ওখানে একটা যেটাকে বলে আমরা মার্কেট আছে, একটা ভ্রাম্যমাণ মার্কেট, যেটাকে এখানে ওরা বলে তরি। আচ্ছা, এখানে হচ্ছে এগুলো হোটেল না? হ্যাঁ, হোটেল। আমাদের প্রধানমন্ত্রী আসলে এটাতে থাকে, এটা হচ্ছে হোটেল ক্যাম্প। ওটা হচ্ছে একটা সিনেমা হল। আচ্ছা, আর এদিকে পুরোটাই ওল্ড সিটি। এই তো টোটাল সবগুলো বিল্ডিংয়ের টেক্সচার দেখে দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা পুরাতন রেস্টুরেন্ট না? অনেক অনেক পুরাতন, অনেক পুরো। পিছনেরটা সহ? না, শুধু যে শুধু এইটা না? ইতিহাস তুমিও জানো না, যাই হোক, কিন্তু পুরাতন এটা তো জানো। এখানে মানে ফিল্মরাও আছে, ইয়ারও আছে। এটা কি রেট? এখানে মেনু অনেক দামি। আচ্ছা, হ্যাঁ দেখলাম, ওই যে ইউরো সব, অনেক সব মিনিমাম হচ্ছে 15 ইউরো। এবং এখানে আমার কনসার্ট হয়, এটা হচ্ছে ওপেন স্টেজ একটা, আমাদের ডিসি পার্কের মতো, ডিসি হিল পার্ক। এই যে আমাদের কিছুদিন আগে এখানে আমেরিকার প্রেসিডেন্ট আসছিল, বাইডেন, একটা মিটিংয়ে, সে এখানে কনফারেন্স করছে। এই যে তালা লাগিয়ে দেওয়ার বিষয়টা বা তালা মেরে দেওয়ার বিষয়টা অনেক জায়গায় আপনার চোখে পড়বে এই ইউরোপের বিভিন্ন দেশে গেলে। ফিনল্যান্ডের এটা একটা সেতুর মতো। তো এখানেও দেখেন অসংখ্য তালা, এবং প্রেমিক প্রেমিকার নামের আদ্যাক্ষর দিয়ে লেখা। হয়তো বিশ্বাস, এভাবে তারা একে অপরের বন্ধনে থাকবে, একে অপরের সাথে যুক্ত থাকবে, সে কারণেই হয়তো এভাবে তালা লাগিয়ে দেয়া। এটা একটা রেস্টুরেন্ট, এখানে কনসার্ট হয়, বিভিন্ন কিছু হয়। দেখি, চলো তো একটু দেখি। এখানে সবার একটা বিষয় হচ্ছে যে মানে পেটের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। অবশ্যই, আমি এটা সব জায়গায় দেখেছি, হ্যাঁ দেখেছি সব জায়গায়। এবং জাহাজে যখন উঠলাম তখন দেখলাম যে ওদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা জাহাজ কর্তৃপক্ষ রেখেছে, এবং সকালবেলা সবাই সেটা খাওয়াচ্ছে। এবার আমরা চলে এলাম আসলে বন্দরের কাছাকাছি একটা জায়গায়, যেখানে মূলত আমি শুরুতেই ওই যে সুইডেন থেকে ফিনল্যান্ডে আসার সময় যে জাহাজে নেমেছিলাম, ওই জাহাজটাও দেখা যাচ্ছে, দেখেন। তো এই জায়গাটায় আমরা নেমেছিলাম, তখন তো না দেখে চলে গিয়েছিলাম, এখন আবার আসলাম ফিরে। এখন যাচ্ছে একটা বাজারে। বানহা কাউপা খালি। বানহা মানে হচ্ছে বয়স্ক। লাইন আছে নাকি? হ্যাঁ, লাইন আছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ দারুণ তো। যেহেতু আমি আর আমার সঙ্গে থাকা টিটু দুজনেই আমরা চট্টগ্রামের ছেলে, সে কারণে কাজের দেওয়ারি বাজারটার কথা খুব মনে পড়লো। তো আমরাও বলেছি এটা আসলে কাজের দেওরের বাজার, কিন্তু কাজের দেওরের বাজার হলেও এখানে এটা অনেক সাজানো গোছানো, অনেক শৃঙ্খলিত। অবশ্য এখানে সব জায়গায় বিষয়টা একই রকম। এই যে দেখেন, সুন্দর একটা গলির মতো গিয়েছে, কোনো নোংরা নেই, যে যার যার মতো ব্যবসা করছে, এটা ওটা বিক্রি করছে। আপনারা নিচে ছবিতে দেখতে পাচ্ছেন কি কি জিনিস আছে, এদের খাদ্য পণ্য থেকে শুরু করে ঘর গৃহস্থালির জিনিসপত্র তৈরি হচ্ছে, এবং সবগুলো দোকানের শেড কিন্তু একই রকম। এবং একটা মানে দূর থেকে দেখলে একটা সৌন্দর্যও লাগে যে এত সুন্দর করে সাজানো। তবে আমাদের দেশের মতো আসলে হাক ডাক নেই ওরকম। মার্কেটটা আসলে বেশ বড়, আমাদের ঘুরতেও সময় লেগেছে, সবকিছু এখানে তুলে আনা সম্ভবও হয়নি, বা ভিডিওটা বড় হয়ে যাবে সেহেতু। এই যে দেখেন, এগুলো হচ্ছে খাবার, আবার নানা রকম মাছের বাজারও দেখা যাচ্ছে। তারপর শুটকিও দেখলাম, এক ধরনের শুটকিও এখানে রয়েছে। হাজারদুয়ারি বাজার আমরা শেষ করে ফেলছি, আমরা ওয়াইন শপে চলে এসেছি। রূপা, হ্যাঁ, এটা তো ওয়াশরুম, সবখানে কিন্তু ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন। প্রশান্ত, কেমন লাগছে ফিনল্যান্ড? অসাধারণ আসলে। এখন তো কতক্ষণ বললাম, প্রায় 2 ঘন্টা হলো আমাদের। একটা যেটা বলছি যে আমরা যে বলেছি সুখী মানুষের দেশ, কারণ এখানে আসলে মানুষ আনন্দে থাকার যত উপকরণ, মানুষ যে যেভাবে থাকতে চায়, যেভাবে ভালো থাকতে চায়, আমার মনে হচ্ছে আর কি, তুমি আমার থেকে ভালো জানো যদি এখানে আসো, আমার কাছে সেটা আছে বলে মনে হচ্ছে আর কি। কেউ আড্ডা দিচ্ছে, কারোর সাথে কারো কোনো ঝামেলা নেই, যে যার যার মতো, হ্যাঁ, মানে যে যেভাবে বাঁচতে চায় সেভাবে বাঁচতেছে। সেটাই, কেউ আড্ডা দিচ্ছে, ওই যে কেউ সুইমিং করছে, এই ঠান্ডার ঋতুতে কেউ সুইমিং করছে, ওদিকে ওদের সুইমিং করছে, কেউ এখানে বসে একা একা বসে আছে, কেউ ছবি তুলছে। এই জায়গাগুলো পুরাতন এলাকা, যেখানে আসলে ফিনল্যান্ডের পুরনো শহর এটা। তো আমরা এর মধ্যে একটা জাদুঘরে যাব, জাদুঘরে হয়তো আরো কিছু নমুনা দেখতে পাবো। চলেন জাদুঘরে যাই। প্রতিটা দেশের জাদুঘরে আসলে যেটা হয় যে ওদের পুরাতন ঐতিহ্যগুলোকে সংরক্ষণ করা হয়, সেটা আমাদের দেশেও বটে। এবং একসময় ফিনল্যান্ডটা কেমন ছিল, একসময় সেখানকার শাসন ব্যবস্থা কেমন ছিল, একসময় সেখানকার ঘরবাড়ি কেমন ছিল, এবং তখনকার জেলখানা কেমন ছিল, মানুষকে কিভাবে রাখা হতো, বা তখনকার সময়গুলো কেমন,
এই এই ভিডিওটাতে বা মানে এই জিনিসগুলো এখানে রয়েছে। তো চলুন দেখে আসা যাক। আমরা হেলসিঙ্কির মিউজিয়াম দেখতে এসেছি, যেখানে ইতিহাস, ঐতিহ্য অনেক কিছু জানা যায়। এটা ম্যাপ না, পুরো হেলসিঙ্কি সিটি। ওই যে আমরা হোয়াইট গিজে যেটা দেখতেছি ওই জায়গাটা, এটা মাঝখানে মাঝখানে আছে। এটা আসলে সংরক্ষণ করে ঐতিহ্য। এই যে এটা একটা জেলখানা, তখন চীনের কারাগার ছিল এটা। আচ্ছা, এদিকে কথা বলতে এটা দিয়ে হ্যাঁ দেখে আর এটা দিয়ে বের করে দেখে, মুখ দিয়ে দেখে কারাগার। তারপরে জিজ্ঞাসা এটা হচ্ছে মানে কেউ গ্যাস চেম্বার, গ্যাস চেম্বার। এটা হচ্ছে একটা ঘরের পুরনো একটা ঘরের নমুনা। আগের দিনের চুলা, আগের দিনের রেডিও, যেগুলো এখন রেয়ার, বাট ওরা সময় ইউজ করতে, ওইগুলোকে ওরা জাদুঘরে রাখছে, সংরক্ষণ ছিল। এটা ছিল এক সময় কিচেন, কিচেনের চুলা কিরকম ছিল, যন্ত্রপাতি সব আছে। শুরুর দিকে ফিনল্যান্ডবাসী কি পোশাক পরতেন এখানে সেটা দেখা যাচ্ছে, এবং আমি একটু ট্রাই করলাম শুধু মাথাটা রেখে কেমন লাগে দেখতে। এগুলো হয়তো এখান থেকে মানুষ ইতিহাস জানে। মিউজিয়াম দেখে আমার যেটা মনে হয়েছে, আসলে এটা যেটা হয় আর কি, বা আমরা আগে বইয়ে যেটা পড়েছি, যে এরা ঐতিহ্য সংরক্ষণ করতে খুবই পারদর্শী। আমরা হয়তো অনেক সময় নিয়ে দেখতে পারিনি, বা অনেক কিছু হয়তো আমরা বুঝতেছি না, কিন্তু এটা বুঝতেছি যে মানে আগের হেলসিঙ্কিটা কীরকম ছিল, বা কোন কোন বিষয়গুলো ছিল, এটা কিন্তু অল্প সময়েই আমরা অনেক কিছু জেনে ফেলতে পারি না। এটা তো একটা স্কুলের মানে এখানকার স্কুলগুলো কেমন? মিউজিয়ামে, হ্যাঁ আচ্ছা, মিউজিয়ামের একটা অংশ। এগুলো নিয়ে আসছে, বাচ্চাদেরকে নিয়ে আসছে দেখার জন্য। এটা একটা ডাইনিং রুম, স্কুলের ডাইনিং রুম। এটারও স্কুলের একটা ডাইনিং রুম থাকে কেমন। এবার আমরা আসলাম একটা আইকনিক জায়গা দেখার জন্য। যে কোনো শহরের একটা সিম্বল থাকে, যে এই জায়গাটা দেখলে মনে হয় এটা অমুক জায়গা। তো হেলসিঙ্কির মধ্যে এটাই সিম্বল, যে এটা সম্ভবত একটা গির্জা। এই গির্জাটাই হচ্ছে হেলসিঙ্কির সিম্বল। আমরা অনেকক্ষণ সময় এখানে কাটিয়েছি। জামান ভাই, আপনি তো ফিনল্যান্ডে অনেক দিন ধরে আছেন,
আপনি আমার ইউনিভার্সিটিরও বড় ভাই, পরিচয় হয়ে ভালো লাগলো। আমি একটু এই কমিউনিটি নিয়ে জানতে চাচ্ছি আর কি, কমিউনিটি নিয়ে জানতে চাচ্ছি, মানে এখানকার আসলে কি অবস্থা, বাঙালিরা কেমন আছে? আপনারা তো দীর্ঘদিন ধরেই আছেন এখানে। ধন্যবাদ শান্তনুদা। আমরা বাঙালিরা খুব ভালো আছি, যদিও বা একটু ঠান্ডার দেশ, তারপরে আমরা এখানে করে আছি। এখানে মূলত আমরা বাঙালিরা ব্যবসা বাণিজ্য, বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত আছি। তারপরে আছে আইটি রিলেটেড জব করেন অনেকেই আছেন অন্যান্য পেশায়। মোটামুটি যারা আছি তারা খুব ভালোই আছি। আর যারা পড়ালেখা করছেন তারা তো আগে যে সুযোগ সুবিধা ছিল এখন একটু ব্যতিক্রম হয়েছে, এখন যেহেতু টিউশন ফিস অ্যাপ্লাই করেছে। তারপরেও মোটামুটি যারা এখন পর্যন্ত ফিনল্যান্ডে আছেন আমি মনে করি আমরা সুখী। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরের পর্ব দেখার আমন্ত্রণ থাকলো আপনাদের। পরের পর্বে হয়তো আমরা একটা দুর্গে যাব, ওই বিষয়টা আমি তুলে ধরবো।